আপনাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবার আগে অনেক শুভেচ্ছা। যাদের রেজাল্ট একটু খারাপ হবে মন খারাপ করবেন না, সব ব্যাপারেই মানুষ যে সবসময় সাকসেস হয়। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় সারা বাংলাকে পথ দেখায়। বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা এত ভালো রেজাল্ট করে, সেই জন্যই বাঁকুড়ায় আমি একটা গোটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এবং আমি চাই বাঁকুড়ার ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় আরো রপ্ত হোক। যারা বাংলা মিডিয়ামে পড়ে, আমি কাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলেছি একটা ইংলিশ স্পোকেন ক্লাস তৈরি করতে, যাতে আইএস থেকে শুরু করে, আইপিএস থেকে শুরু করে, ডব্লিউবিসিএস থেকে শুরু করে, ডব্লিউবিপিএস থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ডাক্তার। আপনাদের তো গর্ব, আজকে বাংলায় যত ডাক্তার আছে তার 50% ডাক্তার বাঁকুড়া দিয়েছে। তার কারণ বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড। আর একটা জায়গা বাংলায় মনে রাখবেন, সুন্দরবন, সাগর, ঘরে ঘরে টিপিলেমে পাওয়া যায়। আর একটা জায়গা হচ্ছে মিদনাপুর ইস্ট, সেখানেও সাগরের সাথে একটা কোঅর্ডিনেশন আছে, তাই এখানকার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে। এখন তো কখনো কখনো কুচবিহার, রায়গঞ্জের ছেলেমেয়েরাও ভালো রেজাল্ট করে। আমি আপনাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবার আগে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি বেরোবে তাদের জন্য আগাম অভিনন্দন থাকলো। যারা ভালো রেজাল্ট করবেন খুবই অভিনন্দন। যাদের রেজাল্ট একটু খারাপ হবে মন খারাপ করবেন না, সব ব্যাপারেই মানুষ যে সবসময় সাকসেস হয় তার কোনো মানে নেই। আবার একটা বছর সময় নেবেন, ওইটুকু সময় নিজেকে তৈরি করে ফেলবেন, মনের ওপর জোর রাখবেন, মনের ওপর ভরসা রাখবেন, দেখবেন আপনারা ঠিক পেরিয়ে যাবেন। আমি বাঁকুড়ার মানুষদের বলি, আমি প্রায় ইলেকশনের 1 বছর পরে বাঁকুড়া এলাম। আমারও মন খারাপ হয়েছিল যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মেদিনীপুর একদিন রক্তে ভেসে থাকতো। মানুষ ভয় পেত রাস্তায় বেরোতে। মাওবাদীদের হামলায় জঙ্গল মহলটা আমার, অরণ্য সুন্দরী, জঙ্গল সুন্দরী রক্তে পুরো ভেসে গিয়েছিল। সেই বাঁকুড়ায় শান্তি ফিরে এসছে, সেই পুরুলিয়ায় শান্তি ফিরে এসছে, সেই ঝাড়গ্রামে শান্তি ফিরে এসছে। এর জন্য প্রশাসনের যেমন ভূমিকা আছে, আমার দলীয় কর্মীদেরও ভূমিকা আছে, সাধারণ মা মাটি মানুষ, সাধারণ মা ভাই বোনেদেরও অনেক ভূমিকা আছে, এটা মনে রাখবেন। আমি আজকে প্রথম অভিনন্দন জানাই আমার মা বোনেদের। আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জহর জানাই।